Hello guys, welcome to my channel. I am Anurima from West Bengal. আজকে আমার হাজব্যান্ড একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইছি। সেটা হচ্ছে মটকা চিকেন। যার দরুন ফার্স্টে তেলটা গরম করে নিয়েছে, তারপরে গোটা গরম মশলা তেলে দিয়ে দিয়েছে, তারপরে ওটা হালকা ফ্রাই হবে, যে ফ্রাই করবে এবারে। আর যেটা তৈরি হবে পুরোপুরি একটা মটকার উপরে। আর আপনারা তো সবাই জানেন যে মাটির হাঁড়িতে রান্না করলে কতটা ফ্লেভারফুল হতে পারে। আর তারপরে পেঁয়াজটা ভেজে নিচ্ছে, পেঁয়াজ দিয়ে দিয়েছে, এবারে ভালো করে পেঁয়াজটা ভেজে নেবে। আর পেঁয়াজটা ভাজার সাথে সাথে ওটাকে একটু ঢাকা দিয়েও ফ্রাই করতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার একটু সামান্য নুন দিয়ে দেবে, নুন দিয়ে দিল। এবার একটু ভালো করে ফ্রাই হবে যাতে যেন পেঁয়াজটা গলে যায়। এই যে ঢাকা দিয়ে দিয়েছে, ঢাকা দিয়ে ভালো করে ফ্রাই হয়ে গেছে। এই খুলে দেখে নিল ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবারে ম্যারিনেটেড চিকেনটা ওখানে দিয়ে দেবে। আর চিকেনের যে লেগ পিসটা আছে না, ওটাকে একটুখানি কেটে দিলে কি হবে, ফ্লেভারগুলো ভালো করে ঢুকবে। ভালো করে চিকেনটা ম্যারিনেশন যেটা ছিল সেটা ভালো করে চিকেনটা দিয়ে দিল। এবারে ভালো করে ওটাকে তেল, পেঁয়াজ, গোটা গরম মশলার সাথে একসাথে ভালো করে ওটাকে নাড়তে হবে। ভালো করে নাড়া হয়ে যাচ্ছে। আমি অনেক দিন পরেই ভিডিও আপলোড করছি, বহুদিন কিছু কাজের দরুন আমার কোনো ভিডিও আপলোড করা হয়নি। যাই হোক, এবারে নুন দিল, নুন হলুদ একটু স্বাদ মতন দেবেন নুনটা, কারণ অলরেডি জল ঢালার পর কিন্তু জল আপনি ঢালতেও পারেন, নাও ঢালতে পারেন। তারপরে কিন্তু নুনটা টেস্ট করতেই হবে পরে। এটা ভালো করে কষাচ্ছে, কষিয়ে নিল। আমাদের দুজনের জন্য এই হ্যান্ডির সাইজটা একদম পারফেক্ট ছিল। আপনারা নিজেদের সাইজ খাবার যতগুলো মেম্বার আছে সেরকম হিসাবে আপনারা সাইজ দেখে নেবেন হ্যান্ডির। এটা আদা কাঁচা লঙ্কা বাটা, ভালো করে দিয়ে দিয়েছে। এবারে মশলাটা ভালো করে কষবে চিকেনের সাথে। একটু ফুটে যাচ্ছে, জল ছেড়ে দিয়েছে সাইড সাইড দিয়ে। এবারে জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা সব কিছু পরিমাণ মতন দিয়ে নেবেন। প্রত্যেকটা মশলার একই স্পুনের মাপ থাকলেই যথেষ্ট ভালো হয়। মশলাগুলো ভালো করে দিয়ে আর একবার কষাতে হবে। মাটির হাঁড়িতে জল খাওয়া যতটা উপকার, ততটা মাটির হাঁড়িতে রান্না করে খাওয়াটাও উপকার। একটা আলাদাই ফ্লেভার থাকে। এই যে জল ছেড়ে দিয়েছে ভালো করে, দিয়ে এবারে টমেটো পিউরিটা দিয়ে দেবে। টমেটোটা ভালো করে পেস্ট করে নেবেন যেন কোনো লাম্পস না থাকে। আর থাকলেও অসুবিধা নেই, কারণ সেই তো গলেই যাবে টমেটো। টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়েছে, তারপর একটু জল ছেড়ে দিয়েছে। ততক্ষণ টমেটো দিয়ে নাড়বে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে গরম মশলা গুঁড়ো, ঘি 1 চামচ উপর দিয়ে ছড়িয়ে দেব। ভালো করে দিয়ে আর 5 মিনিট ফুটবে। একটু হালকা তুলে তুলে দেখে নেবে যে সব ঠিক আছে কিনা, নিচে লেগে যাচ্ছে নাকি। খুব সুন্দর করে, আর যা ফ্লেভার আসে মাটির হাঁড়িতে রান্না করে খেয়ে, যেমন ফ্লেভার সেরকম তৃপ্তি। এটা ভাত, রুটি, পরোটা, নান, যেটা খুশির সাথে খেতে পারেন। ফাইনালি ইটস ডান, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে রেখে দিন, 5-10 মিনিট পরে সার্ভ করে দিন। একটু ধনেপাতা হলে ভালো হতো, বাট আমার কাছে ধনেপাতা ছিল না, তাই কাঁচা লঙ্কা দিয়েই সার্ভ করেছি।
আমার হাজব্যান্ড ভাত দিয়ে খাচ্ছে।